বৃষ্টির সাথে ভাজা পোড়ার রয়েছে বেশ নিবিড় একটা সম্পর্ক। ২-৩ দিন যাবৎ ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আসলে কোথাও বের হওয়া যায় না। যদি একটু সময় পাওয়া যেত আর বের হওয়া যেত তাহলে ভাজা পোড়াটা খুব সুন্দরভাবে উপভোগ করা যেত। তেমনটা ভাবতে ভাবতেই হুট করে বেরিয়ে পড়লাম মাথায় বৃষ্টি নিয়ে। ভাজা পোড়া চাইলে ঘরের মধ্যে বানিয়েও কিন্তু উপভোগ করা যায়। কিন্তু বাইরে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় রাস্তার পাশে সেগুলোর স্বাদ কিন্তু অনন্য। বিশেষ করে এই ভাজা পোড়াগুলো কিন্তু শীতকালে ব্যাপক পরিমাণে চলে। তবে বর্তমানে গ্রীষ্মকালেও সচরাচর পাওয়া যায়। আর যদি হয় বাইরে একটু বৃষ্টি তাহলে তো কোনো কথাই নেই। মানুষের মধ্যে একেবারেই সমাগম জমে যায় যে ভাজা পোড়া খেতেই হবে। আজকে আলুর চপ, বেগুনের চপ কিংবা রোল কোনোটাই ট্রাই করতে আসিনি। যেটা ট্রাই করতে আসছি সেটা হচ্ছে সবজি। রাস্তার পাশের বানানো এই সবজিগুলো এত পরিমাণে মজা হয় আসলে আমি চিন্তাও করতে পারি না যে তারা এটার মধ্যে কি এমন মিক্স করে যার কারণে এত বেশি মজা হয়। যদিও নর্মালি সবজি যেগুলো দিয়ে বানায় সেগুলো দিয়েই তারাও বানায়, তারপরেও বাইরের খাবারগুলো আমাদের কাছে একটু অধিক মজা লাগে। রাস্তার পাশের এই খাবারগুলোর সাথে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে সালাদ। ফ্রাই জাতীয় খাবারের সাথে যেই সালাদটা ইউজ করা হয় সেটাতে যদি একটু বিট লবণ মিক্স করা যায় তাহলে কিন্তু অসম্ভব একটা মজাদার ফিল পাওয়া যায়। রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম ভাজা পড়ার দোকান সচরাচর এখন পাওয়াই যায়। এখানকার লোকেশন হচ্ছে ওয়ান ব্যাংকের সামনেই ২-৩টা ভাজা পড়ার দোকান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটা। প্রত্যেকটা দোকানের ভাজা পড়াই কিন্তু ব্যাপক পরিমাণে মজাদার। তথাপিও আপনি যদি এখানকার এই সবজিটা একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটার মজা কিন্তু ব্যাপক পরিমাণে। তবে দুঃখের বিষয় হচ্ছে পূর্বের তুলনায় কিন্তু সবজির সাইজ এখন বর্তমানে একেবারেই ছোট হয়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার সাথে সাথেই কিন্তু পরিমাণে আসলে সংকীর্ণ হয়ে আসতেছে। এই যেখানে দেখতেছেন মেপে বিক্রি করতেছে, এটা কিন্তু একসময় ছিল না। একসময় কিন্তু যদি বলা হতো যে ২০ টাকার বড়া দেন বা ২০ টাকার আমাকে ভাজা বড়া দেন, তারা হাত দিয়েই পরিমাপ করে দিয়ে দিত। কিন্তু বর্তমানে দামের ঊর্ধ্বগতিতে কিন্তু এখন মেপে বিক্রি করতে হচ্ছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে খেয়াল করলে দেখা যায় যে কোনো একটা জিনিসের দাম বাড়লে সেটা কিন্তু আর কমে না। যদিও কমে ২-১ পয়সা কমতে পারে বা ২-১ টাকা কমে, তার থেকে বেশি কমে না। শুধু বেড়েই চলে দাম। এটা কিন্তু আমাদের জন্য ব্যাপক পরিমাণে একটা দুঃখের বিষয়।